বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় গণ আন্দোলনে মায়ের পতনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একাধিকবার ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন তিনি। তবে এবার সামনে এসেছে নতুন খবর। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এই ছেলে ২৫০০ কোটি টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ দিয়েছেন। এ সংক্রান্ত বেশ কিছু তথ্য উঠে এসেছে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজের এক প্রতিবেদনে। সেখানে বিষয়টির প্রমাণ হিসেবে লবিস্ট নিয়োগের চুক্তিপত্রটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটির দাবি যাচাই বাছাই করে এর সত্যতার ব্যাপারে নিশ্চিত হয়েছেন তারা। মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোম্যাসিকে নিয়োগ করেছে জয়ের প্রতিষ্ঠান ওয়াজেদ ইনকর্পোরেশন। দেখা গেছে আওয়ামী লীগ সরকার পতনের পরেই চুক্তিটি করা হয়েছে। চুক্তিটি বিশ্লেষণ করলে দেখা যায় গত ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে জয় $2 লাখ এসজিডির সঙ্গে ৬ মাসের চুক্তি সই করেছেন, যা বাংলাদেশি টাকায় ২,৩৯,৯৩৮০ টাকা। এর আওতায় লবিস্টরা আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী বিচার বিভাগের কাছে তুলে ধরবেন। জানা গেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে ট্রাম্পের ঘনিষ্ঠজনদেরই নিয়োগ দিয়েছে জয়ের প্রতিষ্ঠান। ক্রিশ্চিয়ান বুর্গ ও রবার্ট স্ট্রিকের নেতৃত্বে লবিং ফার্মটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে। মার্কিন নির্বাচন সামনে রেখে ট্রাম্পের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ঘনিষ্ঠ করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।